অভিযোগ ছিল 2017 সালের 13ই আগস্ট ভোট লুট করে দুর্গাপুর নগর নিগম ফের ক্ষমতায় এসেছিল তৃণমূল। আজ সেই 13ই আগস্ট দিনটিকে কালো দিবস হিসেবে পালন করল বিজেপি। পুনরায় নির্বাচনের দাবিতে দুর্গাপুর নগর নিগমের সামনে বসে পড়ে তুমুল বিক্ষোভ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুইয়ের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপি মানছে না, মানবে না, এই ভোট লুটের দুর্গাপুর পৌরসভা মানছে না। মাননীয় লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে 13ই আগস্টকে স্মরণ করে এই ধর্ণা কর্মসূচিতে দলে দলে যোগ দিন। বন্দে মাতরম, লড়ছে, লড়বে। 2017 সালে 13ই আগস্ট দুর্গাপুরে ভোটকে লুট করেছিল, গণতন্ত্রকে হত্যা করেছিল, দুর্গাপুরে মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। আজকে দাঁড়িয়ে বসে আছেন অভিজিৎ তাপস নায়ক, একাধিক প্রার্থী ছিলেন আমাদের। সেই সময়তে সকাল থেকে রাত থেকে রাত্রে গুন্ডা নিয়ে আসা হয়েছিল, হোটেলে, রেস্টুরেন্টে, স্কুলে রেখে দেওয়ার পর বীরভূম থেকে, আমাদের আসানসোল থেকে, অন্ডাল থেকে, পাণ্ডবসর থেকে গুন্ডা নিয়ে এসে ভোট লুট করা হয়েছিল। আর সেই লুট করার পর থেকে 3 বছর অতিক্রান্ত হয়েছে, দুর্গাপুরে ভোট করেনি। তার একটাই কারণ, দুর্গাপুরের কর্পোরেশন সব দুর্নীতিগ্রস্ত। দুর্গাপুরের কর্পোরেশন তুলা তুলতে ব্যস্ত, দুর্গাপুরের কর্পোরেশন গাড়ির তেল বোঝাতে ব্যস্ত। ঠান্ডায় বসে আছেন আর মানুষ বর্ষা পাচ্ছে না। সামান্য বৃষ্টি হলে আজকে 54 ফুট দুর্গাপুর বৃষ্টির টাকা ডুবে যাচ্ছেন, মানুষ জল পাচ্ছে না, ড্রেনের ব্যবস্থা নেই, লাইটের ব্যবস্থা নেই, উন্নয়ন নেই। মোদির টাকা বাড়াচ্ছে বাথরুমের জন্য, বাড়ির জন্য, অন্য কাজের জন্য, কাজ হচ্ছে না। এই কর্পোরেশন সম্পূর্ণ ব্যর্থ। 3 বছর কেন ভোট করেনি? আমরা বলছি মানুষ পরিষেবা পাচ্ছে না, মানুষ বঞ্চিত হচ্ছে। সেই কারণে অবিলম্বে দুর্গাপুরে ভোট করতে হবে, দুর্গাপুরের উন্নয়নকে অব্যাহত রাখতে হবে, দুর্গাপুরে ড্রেনের ব্যবস্থা করতে হবে, দুর্গাপুরে মোদি টাকা দিচ্ছেন টাকার কাজ করতে হবে। এই দুর্নীতিগ্রস্ত কর্পোরেশন মানুষ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তার প্রতিবাদে 13 আগস্ট ঘটনা ঘটেছিল, এই কালা দিবস পালন করছি। মানুষকে আহ্বান করব, এই সরকারকে আগামী দিনে ছুরিতে ফেলে না দেন, উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে, কাজ কিছু হচ্ছে না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে, উঠিয়ে দেয় আন্দোলনকারীদের। বিজেপির এই আন্দোলনকে কটাক্ষ তৃণমূল নেতৃত্বে। আর দ্বিতীয় কথা আমি বলবো, লক্ষণবাবু শুধু একা না, এই শুভেন্দুবাবু, লক্ষণবাবু সবাই তখন দুর্গাপুরের দিকে আসছেন, কালকে তো এসেছিলেন। তাদের এইসব আজে বাজে কথা না বলে মনরেগার টাকা কেন পাওয়া যাচ্ছে না আমাদের গ্রামাঞ্চলে? প্রচুর লোক তারা আজকে ফুড ফর ওয়ার্কের জন্য যেমন ছিল, তেমনি আজকে মনরেগার টাকার জন্য কোর্ট অর্ডার দিয়েছে চালু করেছে আগস্ট থেকে, সেটাও দিচ্ছে না। আবাস যোজনা টাকা দিচ্ছে না, বিভিন্ন খাতে সড়ক যোজনা যে টাকা আছে সড়কের টাকা দিচ্ছে না। এইগুলো থেকে একবার দেখুন না, এইগুলো না দেখে লোককে বিভ্রান্ত করার জন্য এসব নানা রকম নাটকবাজি করার কোনো যুক্তি নেই। বামেদের সরিয়ে 2012 সালে দুর্গাপুর নগর নিগমে ক্ষমতায় আসে তৃণমূল। ফের নির্বাচন হয় 2017 সালে। অভিযোগ ওঠে ভোট লুট করেই 43টি আসনে জয় পায় তৃণমূল। এরপর থেকেই আর নির্বাচন হয়নি দুর্গাপুর নগর নিগমের। বিরোধীদের অভিযোগ 43টি আসনেই হেরে যাওয়ার ভয়ে আর নির্বাচন করাতে চাইছে না তৃণমূল। বর্তমানে 5 প্রশাসক মণ্ডলী দিয়ে দুর্গাপুরের 43টি ওয়ার্ডের নাগরিক পরিষেবা দেওয়া হচ্ছে। বিরোধীদের অভিযোগ, এতে নাগরিক পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। যদিও বিরোধীদের এই অভিযোগকে খণ্ডন করেছে তৃণমূল নেতৃত্ব। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।